আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের কাছাকাছি। আপনারা জানেন আর কয়েক ঘন্টার মধ্যে সুপার সাইক্লোন উমফুন ধেয়ে আসছে এবং যার ফলে গোটা রাজ্য প্রশাসন কিন্তু উদ্বিগ্ন। গতকাল রাত থেকে আমরাও উদ্বিগ্ন এবং সবচেয়ে এফেক্টেড যে জায়গা সেই জায়গা হলো কলকাতা সহ 7টি জেলা, যার মধ্যে 2 চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে এই যে সমুদ্র উপকূলবর্তী এলাকা, এই এলাকার সাধারণ মানুষ সবচেয়ে বেশি এফেক্টেড। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সমস্ত সংগঠনরা, তারা শীর্ষ নেতৃত্বরা, তারা প্রতিনিয়ত সামাজিক কাজে আপনাদের পাশে থাকে। এই যে প্রাকৃতিক বিপর্যয় আমফানের পরে উমফুন আকারে যেটা আপনাদের কাছে দেখা দিয়েছে, 130 কিলোমিটার বেগে এই ঝড় আর কয়েক ঘন্টার মধ্যে আছড়ে পড়বে দীঘার কাছাকাছি, সাগরদ্বীপের কাছাকাছি, এবং যার ফলে কলকাতা পর্যন্ত এবং তার সংলগ্ন এলাকায় 130 কিলোমিটার ঝড় হবে। ইতিমধ্যে গতকাল থেকে মুষলধারা বৃষ্টি শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের চিত্র, যেখানে ঝড়ের তাণ্ডবের সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে। এবং আমরা প্রতিনিয়ত শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চে যারা রাজ্যের নেতৃত্ব আছে, জেলার নেতৃত্ব আছে, পূর্ব মেদিনীপুরের যেখানে সবচেয়ে এফেক্টেড এলাকা, সেখানে শিখাদি তরুণদা আছে, তাদের সঙ্গে যোগাযোগ করছি। দক্ষিণ চব্বিশ পরগনার সাগরদ্বীপ যেখানে সবচেয়ে এফেক্টেড এলাকা, সেখানকার নেতৃত্ব আমরা পুতুলদি, কনকদি, রেখাদির সঙ্গে যোগাযোগ করছি। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ উত্তর চব্বিশ পরগনার সবচেয়ে এফেক্টেড অঞ্চল হিঞ্জলগঞ্জের, সেখানকার নেতৃত্ব আবদুল্লাহ ভাই, মহিঙ্গির সুনীতিদার সঙ্গে আমরা যোগাযোগ করছি। এবং শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ, আপনারা জানেন যে সমস্ত দায় বিপদে মানুষের পাশে থাকে। আমরাও এই ভিডিও বার্তার মাধ্যমে আপনাদের জানাচ্ছি যে আমরা প্রতিনিয়ত লোকাল প্রশাসনের সঙ্গে, যেমন বিডিও, এসডিও, তেমনি জেলা প্রশাসন, ডিএম এবং নবান্নের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এই বিপর্যয় মোকাবিলায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাইছি। তাই আমাদের সংগঠনের সদস্য সহ সাধারণ নাগরিক যারা আক্রান্ত হবে, এফেক্টেড হবে, যাদের মাথা থেকে ছাদ থাকবে না, তাদের যেমন প্রশাসন এক জায়গা থেকে অনন্ত বড় বিল্ডিংয়ে সরিয়ে দিচ্ছে, তেমনি যখনই কোনো অশনি সংকেত পাবেন, যখন আতঙ্কিত হবেন না, যখন আশঙ্কা প্রকাশ করবেন জীবন মৃত্যু নিয়ে, তখন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। তার নম্বর আপনাদের কাছে আছে, তবুও আর একবার দিচ্ছি। সাধারণ সম্পাদক মহিদুল ইসলামের নম্বর 9874607731 এবং দ্বিতীয় নম্বরটা 9382120884। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সাধারণ সম্পাদক সীমন্ত ঘোষের ফোন নম্বর 7602650200। এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন। আমরা আপনাদের সমস্যার সমাধানের জন্য সিভিল যেমন সাধারণ প্রশাসনের সঙ্গে, পুলিশ প্রশাসন এবং আমাদের সংবাদ মাধ্যমের বন্ধুদের সঙ্গে আমরা আলোচনা করব এবং আমাদের সংগঠনের যত সদস্য আছে তারা আপনাদের পাশে দাঁড়াবার আপ্রাণ চেষ্টা করবে। এই মুহূর্তে যে আশঙ্কাজনকের জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর সহ কলকাতা সংলগ্ন 7টা জেলা, সেই 7টা জেলা সবচেয়ে বেশি এফেক্টেড জেলা। আমরা প্রতিনিয়ত ঝড়ের আশঙ্কায় আছি। এর আগেও আপনারা আয়লা, ফণীর সম্মুখীন হয়েছেন, কিন্তু এইটা তার থেকেও ভয়ঙ্কর আকার ধারণ করেছে। তাই শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ যেমন করোনা নামক মহামারীর গোটা রাজ্যের সমস্ত ব্লকে ত্রাণ সামগ্রী বিলি করা থেকে, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়েছেন, তেমনি সাধারণ মানুষের স্বার্থে এই প্রাকৃতিক বিপর্যয় থেকে তাদেরকে রক্ষা করার জন্য তাদের পাশে থাকছে। নিশ্চিতভাবে আপনারা যোগাযোগ করবেন এবং আপনাদের সুষ্ঠুভাবে সরিয়ে নিয়ে যাওয়া যেমন প্রশাসনের কাজ, তেমনি আপনাদের জীবন রক্ষা করা একজন সামাজিক সংগঠন হিসাবে, নিরপেক্ষ অরাজনৈতিক সংগঠন হিসাবে আমাদের দায়িত্ব। এর আগের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে প্রশাসনিক সাহায্যগুলো আসে, সেই সাহায্যগুলো ঠিকমতো ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে পৌঁছয় না। এবারে কিন্তু আমরা নজরদারি চালাবো যে সেই সাহায্যগুলো যাতে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছয়। তাই আপনাদেরও দায়িত্ব হবে, আমাদের সংগঠনের যারা নেতৃত্ব আছে, যারা সদস্য আছে, নিজেরা সুস্থ থাকুন, নিজেরা নিরাপদ জায়গায় থাকুন, তার সঙ্গে আপনার এলাকার যে মানুষগুলো বিপদের মধ্যে আছে তাদের জন্য আপনারা তার পাশে দাঁড়ান এবং আমাদের সঙ্গে যোগাযোগ করুন। নিশ্চিতভাবে আমরা পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসন এবং রাজ্যের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তাদের সমস্যার সমাধান করব, পাশে দাঁড়াবো। নিশ্চিত সবাই ভালো থাকবেন। আশা করি আপনাদের প্রত্যেকের প্রচেষ্টায় এই প্রাকৃতিক বিপর্যয় থেকে আমরা মুক্তি পাবো এবং করোনা নামক মরণ ভাইরাস আছে সেটা থেকে আমরা মুক্তি পেয়ে আবার সাধারণ গতিতে আমরা চলবো। সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।